চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে সরকারের অনুমোদন দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চলনবিলের বাসিন্দা সহ সাধারণ মানুষ। এলাকায় ক্যাম্পাস নির্মাণ করা হলে সিরাজগঞ্জ, পাবনা, নাটোরের ৯টি উপজেলা নিয়ে গঠিত চলনবিলের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে অভিযোগ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের। পরিবেশ বিপন্ন হবে বলেও শঙ্কা তাদের। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জ, পাবনা, নাটোরের ৯টি উপজেলা নিয়ে গঠিত চলনবিল। এই বিল অঞ্চলে বর্ষা মৌসুমে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শুষ্ক মৌসুমে বোরো আবাদ, কালাই ও গোখাদ্যের জন্য ঘাস রোপণ করা হয়। দেশের সর্ববৃহৎ গোচারণ ভূমি এখানে। এর উপর ভিত্তি করে প্রায় ১৫০০ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় ৩০,০০০ গোখামার। ওই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চলনবিলের ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু বৃহস্পতিবার একনেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অনুযায়ী চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী সহ খামারিরা। এত জায়গা থাকতে চলনবিলে ক্যাম্পাস কেন, সে প্রশ্ন রেখেছেন সাধারণ মানুষ। বর্ষা মৌসুমে এখানে সবাই মাছ ধরে, আশ্বিন কাতি মাসে তখন আবার কালাই বুনবে। কালাই হওয়ার পরে ক্ষেত খামারে আবার দেখা যায় যে ঘাস বুনবে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ক্যাম্পাসের প্রস্তাবিত স্থানটি বছরে ৪ মাস পানির নিচে ডুবে থাকে। ১০০ একরের মধ্যে ইতিমধ্যে ৪ একর ভরাট করার কারণে বড়াল নদের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। একদিকে যে সিদ্ধান্তটা হয়েছে, দ্যাট ইজ ভেরি গুড সিদ্ধান্ত, যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিজস্ব ভবন পাবে। কিন্তু সেই জায়গাটি যদি হয় যমুনা নদী ভরাট করে বা চলনবিল ভরাট করে, সেটি হবে আত্মঘাতী। তবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে চলনবিল হচ্ছে ৬৮ কিলোমিটার দূরে, তাই সমস্যা হবে না। পরিবেশ উপদেষ্টা যিনি আছেন তিনি বললেন যে আমি এটা ভিজিট করব, এবং জুন মাসের ১৬ তারিখে আসলেন আমাদের ক্যাম্পাস। এসে তিনি বললেন যে আমি তো এটা তো আপনাদের পাস হয়ে গেছে, সমস্যা নাই, আমি শুধু দেখতে আসছি পরিবেশটা। এখানে তখন ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক সবাই ছিল, আমাদের মিডিয়াতে এসছে, আপনারা জানেন। উনি ইতিবাচক বক্তব্য দিয়ে গেলেন। সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন পাশ হয় ২০১৬ সালে। ক্লাস শুরু হয় ২০১৮ সালে। এরপর থেকে শাহজাদপুর পৌর শহরে ভাড়া ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।